আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের সাথে ফুলপরি জামা বানানোর টিউটোরিয়ালটা শেয়ার করি। যেহেতু কাটিং ভিডিও দেখিয়েছিলাম, অনেকে এটার সেলাই ভিডিওটা দেখতে চেয়েছিলেন। তো এখানে আমি মেন ফেব্রিকটা আর ইনার ফেব্রিকটা একসাথে জয়েন করে নিব। এটা যে এখানে মোহরি যে সাইডটা আছে এবং গলার সাইড, এগুলোতে আমি ইনার ফেব্রিকটা জয়েন করে নিব। তো জয়েন করার পর এখানে একটু কাট করে নিতে হবে। এতে করে হয় কি, যখন আপনি ড্রেসটাকে উল্টাবেন তখন এটার যে সাইডের যে ফিনিশিংটা আছে এটা খুব সুন্দর হবে, এটা কুঁচকে থাকবে না। তো এই কাটটা কিন্তু খুবই জরুরি। সবাই যখন এটা সেলাই করবেন মুহুরির সাইডে এবং গলার সাইডে একটু কাট করে নেবেন। এখন উল্টালে হয় কি, যেটার ফিনিশিংটা ভালো আসবে, কোনো কুঁচকে থাকবে না। তো এখানে আমি একটু চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দিলে ড্রেসের ফিনিশিংটা আরও ভালো হয়। আপনারা চাইলে চাপ সেলাই না দিয়ে ডাবল সেলাইও দিতে পারেন, তবে চাপ সেলাই দিলেই বেশি ভালো হয়, এটার ফিনিশিংটা আরও ভালো আসে। তো এইভাবে আমি দুই পাশের ফ্রন্ট সাইডের যেটা পার্টটা আছে এবং ব্যাক সাইডের পার্ট দুইটাই এইভাবে করে নিব এবং এই যে কাঁধের এই জয়েন্টটা দিয়ে দিব। কাঁধের জয়েন্ট দেওয়ার পরও আপনারা চাইলে চাপ সেলাই দিতে পারেন কিংবা ডাবল সেলাই দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে চাপ সেলাইটাই বেটার। তো এখানে আমি বুতাম পট্টি বানাবো। আশা করি বুতাম পট্টিটা সবাই পারেন, তাই ওই রকম ডিটেলসে আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। যারা মোটামুটি ড্রেসের সেলাই পারেন তারা বুতাম পট্টিটা সবাই নিশ্চয়ই পারেন। আর আপনারা এই ধরনের জামার সেলাই ভিডিও আরও দেখতে চান কিনা, আর দেখতে চাইলে কোন কোন ড্রেসের সেলাই ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। যদিও বা আমি বলেছিলাম যে ফুলপরি ড্রেসে 200 শেয়ার হলে তারপরে আমি কাটিং ভিডিওতে আর কি 200 শেয়ার হলে তারপরে আমি এটা সেলাই ভিডিওটা শেয়ার করব। তারপরে চিন্তা করলাম থাক, অনেক আপুরে আছেন, ওয়েট করতেছেন আমি ড্রেসের ভিডিওটা যাতে আপলোড করি, তাই আপুদের অপেক্ষা না করে আমি ড্রেসের ভিডিওটা আপলোড করেই দিলাম। এখানে আমি এখন হাতার যেই সাইডটা আছে ওইটাকে সেট করব। এখানে একই সাইডে দুইটা হাতা হয়, দুই পাশে দুইটা, যেহেতু একটা ছোট একটা বড়, তো একটু ছোট বড় করে আমরা কেটে নিয়েছিলাম। এটা তো কাটিংয়ের মধ্যে আমি দেখিয়েছি। তো এখানে আমি ড্রেসটাকে আগে একটু সেলাই, মানে একটা ভাঁজ করে হাতার একটা সাইড একটু সেলাই করে নিব, তারপরে আমি লেসটা জয়েন দিব। আর লেসটা জয়েন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে, কারণ বেশি দ্রুত সেলাতে গেলে দেখা যায় যে লেসটা অনেক সময় বাইরের দিকে ছুটে চলে আসবে। তো লেসটা এমনভাবে লাগাতে হবে যাতে লেসের হাফ সাইডটা মানে সামনের দিকে বের হয়ে থাকে। তো আমি ওইভাবেই সেলাচ্ছি। আমি যেহেতু উল্টা পাশ থেকে সেলাচ্ছি যাতে সামনের পাশে মানে লেসটা হাফ হয়ে বের হয়ে আসে, তো আমি এই যে এখানে উল্টে দেখাচ্ছি যে কীরকমভাবে লেসটা বের হয়ে থাকবে। তো এই কাজটা অনেক সাবধানে আস্তে আস্তে করতে হবে যাতে লেসের নিচে সেলাই পড়ে না যায়। তো এখন আমি দুইটা হাতাকে একসাথে জয়েন করে দিব। আর জয়েন করার ক্ষেত্রে এইখানে সেলাইটার কুচি দেওয়া যাবে না। তো এখানে আমি মেশিনের যে সেলাইটা আছে সেটার স্টিচটাকে বড় করে নিছি। বড় করে নিয়ে একপাশে একটু চাপ সেলাই দিয়ে তারপরে পুরোটা লম্বা করে সোজাসুজি একটা সেলাই দিয়ে যেতে হবে। তো যারা এইটা মানে দেখতে চেয়েছিলেন যে ফুলপুরি জামার হাত আর কুচিটা আমরা কিভাবে দিই, তো এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মেশিনের সেলাইটাকে একদম বড় করে তারপরে এক পাশ থেকে একটা সুতাকে টেনে আস্তে আস্তে আমি এই কুচিটাকে একদম কুচকে দিব। কুচিটাকে একদম কুচকে দেওয়ার পরে আমি ওইটা ড্রেসের যেই সাইজ আছে ওই সাইজ অনুযায়ী আর কি কুচিটাকে কুচকাবো। কুচকানোর পরে ওইটা আমি সেলাই করে লাগিয়ে দিব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা সুতা ধরে তারপর আস্তে আস্তে এটাকে টেনে কুচকাবেন। তো এই কাজটা অনেক সাবধানে করতে হবে, কারণ সেলাইয়ের সুতা যদি মাঝখান থেকে ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই কুচিটা আর হবে না। তো এই কাজটা যখন করবেন খুব আস্তে আস্তে ধৈর্য ধরে সময় নিয়ে সাবধানে কুচিটা করবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমি কিভাবে কুচিটা আস্তে আস্তে টেনে টেনে করতেছি। এখন হলো যে দুইটা ড্রেসের কুচিটাই আর কি ড্রেসের মধ্যে কিভাবে লাগাবো। তো এখানে আমি যে দেখিয়ে দিচ্ছি যে কুচিটা এই যে এরকম হয়েছে সুতাগুলো টানার পরে। তো ড্রেসের কুচিটা আমি এখানে লাগাবো এখন। তো এই পাশে আমি আগে অলরেডি লাগিয়ে রেখেছি যে আপনাদের বোঝার সুবিধার্থে যে কুচিটা এরকম হবে। তো কুচির যে ছোট পার্টটা আছে ওইটা হবে উপরের সাইডে এবং নিচের সাইডে হবে বড় সাইডটা। তো এটার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কুচিটা জয়েন করবেন।
এই কাজটাও আপনারা যতটা সম্ভব একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, কারণ এখানে দেখা যায় কুচির উপরে অনেক সময় সেলাই উঠে যায়, বা আস্তে ধীরে যদি কাজটা করেন তাহলে দেখা যায় অনেক সুন্দর হবে, ফিনিশিংটা সুন্দর হবে। আর এই ধরনের কুচিটা ব্যবহার করলে ড্রেসগুলো আরও বেশি সুন্দর হয়। অনেকেই আছেন যে শুধু প্লেট কুচি যেগুলো আছে ওগুলো দিয়ে ড্রেস বানান, কিন্তু আমরা এই কুচিটা ব্যবহার করে ড্রেসগুলো বানালে দেখি যে ড্রেসগুলো আরও বেশি সুন্দর হয়। তো যারা নিজেদের বাচ্চাদের জন্য বানাতে চাচ্ছেন তারা চাইলে এরকম আস্তে আস্তে একটু ধৈর্য ধরে কুচিগুলোকে মানে এরকম করে বানিয়ে তারপর করতে পারবেন। তো এই ড্রেসে যেহেতু 4টা বেল হয়, তো আমরা এখানে যে কুচির নিচ থেকে একটা মানে 2টা বেল লাগাই, সামনের পাশে এবং পিছনের পাশে। তো এই বেলগুলো আমি লাগিয়ে দিচ্ছি, কুচির নিচে হবে। এরপর আর কি আমরা চাপ সেলাইটা দিব, ড্রেস কুচির উপরে যে চাপ সেলাইটা হবে সেটা। তো এই চাপ সেলাইটা দেওয়ার সময় অনেক সাবধানে দিতে হবে, কারণ চাপ সেলাইগুলো অনেক সময় কুচির বাইরে চলে যায়, বা কুচি 2-3টা কুচি একসাথে জয়েন করে ফেলে। তো যখনই চাপ সেলাইটা দিবেন একটু সাবধানে আস্তে ধীরে দিবেন। তো এখন আমরা সামনের যে কুচিটা আছে সামনের পাশে এবং পিছনের পাশে যে কুচি কাপড়গুলো নিচের, তো এই কুচিটাও আমরা ওইভাবেই দিব যেভাবে কুচি সুতা টেনে টেনে কুচিটা দিয়েছিলাম আগের বার। তো এইখানেও আমি সুতা টেনে আস্তে আস্তে তারপর কুচিটা দিব। এইখানে আমি যে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা সুতা ধরে তারপর কুচিটা টানবেন। এটা খুবই ইজি একটা প্রসেস, তবে একটু সাবধানে করতে হবে, কারণ দেখা যায় যে জোরে টান দিলে অনেক সময় সে মাঝখান থেকে সেলাই ছুটে যাবে। তো মাঝখান থেকে সেলাই ছুটে গেলে কিন্তু এই কুচিটা হবে না। এটা সম্পূর্ণটা একটা সুতার মধ্যেই থাকতে হবে আর কি সেলাইটা। তো আমি এখানে সামনের পার্টের সাথে কুচির যে পার্টটা আছে ওইটা আমি একসাথে জয়েন দিয়ে দিব। এই যে সামনের পার্টে যেভাবে কুচিটা দিয়েছিলাম পিছনের পার্টে ঠিক ওইভাবেই দিয়েছি। তো ওইটা আমি আর আলাদা করে দেখালাম না। এখন আমরা যে সাইডের যে জয়েন্টটা আছে আমরা এই জয়েন্টটা দিয়ে দিচ্ছি, সাইডের জয়েন্টটা। তো এটা অবশ্যই মাপ দিয়ে নেবেন। তো আমার যেহেতু এখানে মাপ অনুযায়ী কেটে নেওয়া আছে, তো আমি আর ওইভাবে আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করলাম না, কারণ আমি আমার মতো করে সেলাই গেলে আমি জানি যে ওইটা ওই সাইজটা চলে আসবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি নিচের যে সাইডটা আছে এটা সেলাই করে নিচ্ছি, নিচেও একটা লেস বসবে। আর একটা বিষয় যে এই ড্রেসটা বানাতে অনেক সময় লাগে আর কিছুটা কষ্টসাধ্য, যেহেতু লেস টেস দিয়ে অনেক কিছু করতে হয়, তো এটার জন্য একটু কষ্টই হয়ে যায়। তো নিচের একটা লেস বসবে এখানে, তো আমি লেসটা কিভাবে লাগাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো লেস লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, লেসগুলো অনেক সময় কাপড় থেকে নিচের দিকে পড়ে যায়। তো এটা আপনারা আস্তে ধীরে যদি কাজ করেন তাহলে আর এরকম হবে না। তো এইটাতে 2টা লেস বসবে, তো আমি একটা লেস লাগিয়ে আর একটা লেস লাগানোটা দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিও টিউটোরিয়ালটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা একটু কমেন্ট করলেই আমি জানতে পারি যে আসলে আমার কাজগুলো কেমন হয়। কারণ নিজের কাজ তো নিজের কাছে ভালোই লাগে, কিন্তু অন্য কেউ প্রশংসা করলে সেটা একটু বেশিই ভালো লাগে। আল্লাহ হাফেজ।